তোমরা এখন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের প্রায় বেশি অর্ধেক কিন্তু মশলা সাবা হয়ে গেছে এবং অল্প কিছু বাকি আছে মশলা সাবা, সেগুলো সাবা হলে কিন্তু পাটটা মারবো, এরপর হচ্ছে ফিনিশিং দেবো ভালো করে। তো আমার যেহেতু পাটটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি রূপসা মারতেছি, তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে ভালো করে। যেহেতু এখন আমাদের মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই পাশের যেহেতু মাছের কাজ অনেক আগে করে রাখছিলাম, কমপ্লিট করে রাখছিলাম, তো ওই পাশে যে চালনি এবং সিট ছিল সেগুলো কিন্তু নামাই ফেলছি। তোমরা এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এত আলো থেকে? আসলে ভাই এই জায়গায় কিন্তু হ্যালোজিং লাগাই দিছে আমার চাচা, এই জায়গায় কিন্তু কাজ করতে ধরছিলাম, তখন কিন্তু অনেক অন্ধকার ছিল, কাজ করার মতো কোনো অপশন ছিল না, চোখে দেখতে পারতেছিলাম না ঠিক মতন। তারপরে কিন্তু একটা হ্যালোজিং লাগাই দিল, এরপর আমার কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সবাইকে প্রথমে জানাতে চাই শুভ সকাল। তো আমরা সকালবেলা এসেই কিন্তু আমরা কাজ শুরু করে দিছি অলরেডি। আমরা কিন্তু আমাদের হেল্পার কিন্তু অলরেডি উপরে চলে গেছে, আমি নিচে আছি, তো এখন আমিও যাচ্ছি উপরে। উপরে চড়তে কিন্তু একটু রিস্ক হয়, বাট এটা আমাদের জন্য খুবই সিম্পল একটা জিনিস। আমরা যেসব লোক বিল্ডিং কনস্ট্রাকশন জগতে কাজ করি, এমনও কিছু জায়গা আছে যেখানে আমরা কাজ করি নির্ভয়ে, কিন্তু সাধারণ যে মানুষগুলো আছে সেগুলা কিন্তু ওই জায়গায় ঠিক মতন দাঁড়াইতেও পারবো না, এমন একটা অবস্থা। যাই হোক, তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে, তোমরা ভালো করে জানো যে কালকে আমরা কাজ শেষে কিন্তু বালু ফেলে রাখছিলাম, আজকের জন্য বালু কিন্তু চেলে ফেলে রাখছিলাম। তো একটা হেল্পার আসছে, আরেকটা হেল্পার আসতেছে, তিনি আসলেই কিন্তু মশলা বানা শুরু করে দিবে। এবং আমার মামা কিন্তু অলরেডি মাছের মধ্যে চড়ে গেছে, তো তাকে এখন আমি পাইপটা দেবো, তিনি ভালো করে ওয়াল কিন্তু ভিজাবে, এরপর কিন্তু আমরা প্লাস্টার শুরু করবো আজকে। তোমরা এখন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের প্রায় বেশি অর্ধেক কিন্তু মশলা সাবা হয়ে গেছে এবং অল্প কিছু বাকি আছে মশলা সাবা, সেগুলো সাবা হলে কিন্তু পাটটা মারবো, এরপর হচ্ছে ফিনিশিং দেবো ভালো করে। আমাদের কিন্তু এটা সাবা অনেক আগে হয়ে যেত, কিন্তু এখন পর্যন্ত হয়নি। তার কারণ হচ্ছে মশলাগুলো উপর থেকে দিতে হয়, তো হেল্পারদের কিন্তু অনেক কষ্ট হয় উপর থেকে নিচে দিতে, কিন্তু এখানে কিছু করার নেই। এই জায়গায় তো আর কোনো ধরনের ওয়ে নাই মশলা দেওয়ার মতো, উপর থেকেই দিতে হবে। আমাদের মশলা সাবা হয়ে গেছিলো, এরপর কিন্তু সুন্দর করে চেপে নিছি, একবার কিন্তু পাটটা মেরেও নিছি, এরপর কিন্তু খোঁজ ধরাইছি, এখন আবার লাস্ট পাটটা মারতেছি, এরপর কিন্তু আর পাটটা মারবো না, এরপর সুন্দর করে কিন্তু আমি রূপসা মারবো। তো তোমরা জাস্ট শুধু এনজয় করো আমাদের পাট্টা মারা কমপ্লিট হলেই কিন্তু এরপর আমরা ফিনিশিং দেবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলা এতক্ষণ। ভাই অনেকেই কিন্তু বের হয়ে গেছে, তো তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি ফুল ভিডিওটা এখনও দেখতেছো এবং কন্টিনিউ করতেছো। তো আমার যেহেতু পাটটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি রূপসা মারতেছি, তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে ভালো করে। আমাদের কিন্তু ফিনিশিং দিতে তেমন একটা টাইম লাগবে না, তার কারণ হচ্ছে এত সুন্দর করে যে পাটটা মারছি তেমন কিন্তু আর খোঁজ নাই, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ফিনিশিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু মাছের নিচে নামাবো, আর কিন্তু এক মাসের কাজ আছে, এরপর কিন্তু ওই এক মাসের কাজ কমপ্লিট করলেই কিন্তু আমাদের এই পাশেও কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি এখন খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবা যে আমাদের কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে ভাই মশলাটা একটু নরম চাপাইছিলাম, তো ফিনিশিংটা অনেক জোস আসছিল, নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো যেহেতু আমাদের মাছের কাজ কমপ্লিট হয়ে গেছিল, এরপর কিন্তু উপরে গিয়ে কিন্তু মাছটা লুজ দিয়েছিলাম, এরপর কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি, তো সুন্দর করে ভিজাইছি, এরপর কিন্তু গ্যাডিং দিয়ে ফেলছে। মামা কিন্তু অলরেডি কিন্তু মশলা চাপা শুরু করে দিছে, তো এখন আমিও কিন্তু এই পাশে মশলা চাপা শুরু করব। এটাই হচ্ছে লাস্ট মাসা, এরপর কিন্তু আর নিচে কাজ নেই, নিচের কাজগুলো কিন্তু কমপ্লিট করছি। এই পাশেরও কাজ কিন্তু আমরা নিজেরাই করছি এর আগের বার। তো এই পাশে যে ছাদের উপরে যে 3 ফিট প্রায় গাঁথনি করে, 3 ফিট না 2.5 ফিট আমি জানি না সঠিক, তো এটাও কিন্তু প্লাস্টার করতে হবে আমাদেরকে। যেহেতু এখন আমাদের মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই পাশের যেহেতু মাছের কাজ অনেক আগে করে রাখছিলাম, কমপ্লিট করে রাখছিলাম, তো ওই পাশে যে চালনি এবং সিট ছিল সেগুলো কিন্তু নামাই ফেলছি। প্লাস আমি যে জায়গায় মাছের মধ্যে কাজ করছিলাম, লাস্ট যে মাছের মধ্যে আমরা কাজ করতেছি, তো এটারও কিন্তু অর্ধেক নামাই ফেলছি এবং মামা কিন্তু উপরে চলে
হয়ে গেল। তো এখন আছি আমি মাছের মধ্যে আর 2-3টা চালনি আছে, সেগুলো নামাই দিয়ে আমিও কিন্তু উপরে চড়বো। এই জায়গায় থেকে আর কোনো লাভ নাই। তারপর কিন্তু মাছটা ওই পাশে নেবো, ওই পাশের কাজটাও কিন্তু প্লাস্টার করতে হবে, যেহেতু অল্প কাজ বাকি আছে, ওটা আজকের মতো কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। ফোনটা নিজের কাছে রাখা কিন্তু খুবই বিপজ্জনক, তো আমি তারপর হেল্পারকে দিয়েছিলাম ফোনটা। এরপর কিন্তু মাছটা আমি ওই পাশেও নিয়ে ফেলছিলাম। এরপর আমার খাবার খাইতে গেছিলাম, খাবার খেয়ে এসেই কিন্তু আমরা যখন কাজ শুরু করব তার আগেই কিন্তু বৃষ্টি আসছিল অনেক। যেহেতু বৃষ্টি আসছিল বাইরে তো কাজ করতে পারবো না। এরপর লিফটের সাথে ছোট্ট একটা রুম আছে, তো এই রুমের কিন্তু সিলিং এবং ওয়াল প্লাস্টার করতে হবে। চাচা আমাদেরকে বললো যে তোমরা এই জায়গায় কাজ করো। তো আমাদের হেল্পার কিন্তু মশলা তৈরি করে ফেলছে। এইদিকে কিন্তু আমরা কিন্তু গ্যাটিং দিয়ে ফেলছি, ভালো করে ভেজাইছিলাম আমি নিজে, এবং কিন্তু গ্যাটিংও দিয়ে দিলাম আমি। আমার মামা কিন্তু অলরেডি কিন্তু মশলা চাপা শুরু করে দিছে। এরপর কিন্তু আমিও মশলা চাপা শুরু করবো। এখন তোমরা এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাহলে এত আলো থেকে? আসলে ভাই এই জায়গায় কিন্তু হ্যালোজিন লাগাই দিছে আমার চাচা। এই জায়গায় কিন্তু কাজ করতে ধরছিলাম, তখন কিন্তু অনেক অন্ধকার ছিল, কাজ করার মতো কোনো অপশন ছিল না, চোখে দেখতে পারতেছিলাম না ঠিক মতন। তারপরে কিন্তু একটা হ্যালোজিন লাগাই দিল। এরপর আমরা কাজ শুরু করলাম। আমরা সিলিংটা প্লাস্টার করছি, প্লাস 2টা কিন্তু ওয়ালও প্লাস্টার করে ফেলছি। প্লাস এই যে ফ্লোরটা আছে এটা কিন্তু ভালো করে আমরা পরিষ্কার করে রাখছি, যাতে কালকে কাজ যে যারা করুক, আমরাই করি আর যারাই করুক তাদের যেন সুবিধা হয়। তো আমরা কখনোই চাইবো না এই জায়গায় যেন ময়লা থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের হেল্পাররা কিন্তু অলরেডি কিন্তু যন্ত্র সব ধুয়ে ফেলছে, মাগরিবের আজান কিন্তু দিতেছে অলরেডি। তো আমরা কিন্তু ওই যে মাছাটা ওই পাশে নিয়েছিলাম, আমরা কিন্তু কাজটা কমপ্লিট করতে পারিনি, কালকে করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।